আবু সাইদ বাদলের প্রচেষ্টা বদলে গিয়েছে ৯ নং খাগড়াছড়ি ইউনিয়ন। ময়মনসিংহ সদর উপজেলার ৯ নং খাগড়াছড়ি ইউনিয়ন ১৩/৪/২৩ দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনিয়নের রাস্তাঘাট পরিবর্তন করেন তিনি। ১৮৬ জন লেবার নিয়ে ৪০ দিনে কর্মসূচি শেষ করেন। ১৭৬ জন কর্মসূচি লেবারের মাধ্যমে আবদুলের বাড়ি থেকে চরদোলার বাড়ি জামে মসজিদ পর্যন্ত প্রায় ৩ কিলো রাস্তা করেছেন। সাধারণ জনগণের চেয়ারম্যান প্রশংসা করেন। বাদল চেয়ারম্যানের রাস্তাটা করে দিছে, আমরা এখন ভালোভাবে চলতে পারতেছি। আগে আর কি কেদা কুদা দেয়া আড্ডা যাইতে অনেক কষ্ট হয়েছে। চেয়ারম্যান হইয়া মোটামুটি ভালোই রাস্তাঘাটের কাজ কাম করছে। আগে ফ্যাক ছিল, না মোটামুটি বাড়ির ঘরে অটোমোটো গাড়ি চলা যায়। টিআর পেয়েছে ৪ লক্ষ টাকা। বর্তমান চেয়ারম্যান আবু সাইদ বাদল বলেন, সেটা কাবিকা টাকা দ্বারা যে রাস্তা করা হয় তার চেয়ে আরও উন্নত ধরনের। ওই সময় অনেক সাংবাদিক মিডিয়ার লোক আসছিল, ওই রাস্তা দেখছে, তারা প্রশংসা করছে। আমি আমার নিজের টাকায় মাটি ভরাট করেছি। আমাদের অফিসের ব্যক্তিগত ফান্ড থেকে মেম্বারদের ভাতা নিয়ে আমি বিল্ডিং করেছি। আমি নতুন বুডার হয়ে বাদল চেয়ারম্যানকে ভোট দিছি। আমরা ইউনিয়ন পরিষদ করছে, আরও নানা ধরনের সহযোগিতা পাই। আমরা আবার আগামী নির্বাচনে বাদল চেয়ারম্যানকে দেখতে চাই। এই রাস্তাঘাটের উন্নয়ন অনেক কানি হয়েছে, এই ইউনিয়ন পরিষদ করছে, আর অনেক কিছু মনে হয় উন্নয়নের মধ্যেই আছে। অনেক সুবিধা পায়। আগে যেরকম গিয়ে সিরিয়াল ধরা লাগতো, পরে বাসা থেকে ডেকে নেওয়া লাগতো, গেলে সাথে সাথে কাজ করে দেয় আর কি। ওখানে এদিক দিয়ে যাওয়া যেত না, ওই দিক দিয়ে ঘুরে যেতে হতো, অনেকখানি রাস্তা ঘুরে যাওয়া লাগতো। এখন এই রাস্তা হওয়ার পর থেকে আমরা এদিক দিয়ে আসা যাওয়া করি, অনেক আমাদের কাছে হয়েছে। আরও এই রানিং চেয়ারম্যান যে কাজ করছে, ভালো কাজ করছে। আগামী তো এই চেয়ারম্যানকে আমরা দেখতে চাই। ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল, সেটা দিয়ে তারাগায় পাকা রাস্তা হতে বাবলু বাড়ি পর্যন্ত হেরিংবন 700 ফিট হবে। পরে আবার 1% দিয়ে ওখান থেকে ইদ্দিস মুন্সি বাড়ি থেকে আবার বাবলুর বাড়ি পর্যন্ত ওই ইটের সলিং বোরের মাঝিপাড়া মন্দির থেকে ভিতরে যে রাস্তাটা, সেই রাস্তাটা হেরিংবনের মাধ্যমে আমি 100% সম্পন্ন করেছি। 2023-24 অর্থবর্ষ যেটা চলমান, এই পরিষদের যে সামনে যে মাঠটা, এটা গর্ত ছিল, এখানে মাঠটি ভরাট করে যে অফিসে বৈশা কথা বলতেছি, এই অফিস আমি টিআর থেকে 4 লক্ষ টাকা পেয়েছি। আমার ব্যক্তিগত ফান্ড, মেম্বারদের ভাতা তাদেরকে দিই নাই, তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমি এই বিল্ডিং, ফার্নিচার, দরজা, জানালা সকল কাজ সম্পন্ন করেছি। কাবিখা খাগড়াছড়ি গোদারাঘাট, আপনি একটা স্টেডিয়াম দেখবেন, স্টেডিয়াম থেকে কাটাখাল পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ করেছি ট্যাক্সের টাকা দিয়ে। সম্পূর্ণ জানাবাড়ি পর্যন্ত একটা রাস্তা করেছি। মির্জাপুর বিলপার জামা মসজিদ থেকে সোহেলের বাড়ি পর্যন্ত একটা রাস্তা করেছি। আবার জামা মসজিদ থেকে তারাবিডের বাড়ি পর্যন্ত একটা রাস্তা করেছি। এইগুলি আমার নিজস্ব অর্থ। এই শীত মৌসুমে প্রচুর শীত, শীতের মাঝখানে সেনাবাহিনী কর্তৃক আমাকে 1000 চাদর আর কম্বল দিয়ে সহযোগিতা করেছে। উপজেলা কর্তৃক 200 কম্বল, আমার দলীয়ভাবে 250টা কম্বল, আর আমি ব্যক্তিগতভাবে 500 কম্বল। এইগুলি আমি শীতার্থ গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি। আমি ডিসি স্যারের কাছে কথা বলেছি, আমি ইনু স্যারের সাথে কথা বলেছি, উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি যে খেলার মাঠটাও আমি করার জন্য আপার চেষ্টা করে যাচ্ছি। এখানে একটা ঘর করব, 4-5টা কম্পিউটার থাকবে, 4-5টা সেলাই মেশিন থাকবে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের একটা ব্যবস্থা করব। আমার কাজের পরিধি দেখে, আমার কাজের সম্পূর্ণতা পরিষ্কার দেখে স্মার্ট হিসাবে ঘোষণা করেছে আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়। উনি আশ্বস্ত করেছে এই ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসাবে গড়ার জন্য যা যা করণীয় সরকারের যে পদক্ষেপগুলো আছে সেইগুলি করবে। আমিও তার সাথে একমত পোষণ করেছি। গ্রাম হবে শহর, এই স্লোগান প্রধানমন্ত্রী আমার ইউনিয়নের জনগণ। অসামাজিক কার্যকলাপ এই ইউনিয়নে ইতিপূর্বেই কমে গিয়েছে আমি চেয়ারম্যান হওয়ার পর। ইনশাল্লাহ আগামীতে যেন এই শিক্ষিত বেকার যুবকরা মাদকের প্রতি দাবিত না হতে পারে, তার জন্য কর্মসংস্থান ব্যবস্থা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। চেয়ারম্যান আরও বলেন, আমি ইউনিয়নকে স্মার্ট গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ভিডিও তথ্যচিত্র, স্টাফ রিপোর্টার শাকিল আহমেদ।